আগে আপনারা এই ভিডিওটা দেখুন। আগেই বলছি, একটা ভোটকেও বিজেপিকে দেবে না। হ্যাঁ, দেবেন না। নাই বুঝলাম, নন্দীগ্রামের নষ্টাগিরি। তাহলে ভোটটা কোথায় দেবে? তোমার ওই জায়গা মতন নাকি ওখানে তাহলে দিয়ে দেবে? আমাদের ভাই দাদাদের বলছি, তাহলে চলে যাবে। দিদি ডাকছে ভোট দেওয়ার জন্য, জায়গা ফাঁকা রেখেছে, টপার টপ ওখানে ভোট দিয়ে আসবে। সারা নষ্টাগিরি নষ্টামি। নন্দীগ্রামের অষ্টমীগিরি বেশ্যার বাচ্চাটা, খানকিমাগির বাচ্চাটা, রেন্ডির বাচ্চাটা অভয় আর বাবা মাকে নিয়ে কি বলছে আপনারা শুনুন, তারপর আমি ওর গাড়ির বাঘটা আমি কেটে দিচ্ছি, শুয়ারের বাচ্চাকে লাগানো আছে। আমি জিজ্ঞাসা করছি অভয়দের বাবা আর মাকে, বলি মেয়েকে নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন। ইডিসি বেড়াতে বিচার তুলে দিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গেউর উপরে ফেলবেন বলছেন। এটা কি ধরনের মানসিকতা আপনাদের? বেশ্যার বাচ্চা, নষ্টমীগিরি, খানকি মাগি, রেন্ডির বাচ্চা, তুই শালা, তোর সাহস কি করে হয় একটা নির্যাতিতার বাবা মা, অভয় আর বাবা মার বিরুদ্ধে তুই বলছিস যে তারা রাজনীতি করছে? রেন্ডির বাচ্চা, শালা তোর সামান্য লজ্জা বোধটুকু নেই? তার মেয়েকে যখন ওই আরজি করে যখন খুন করা হলো, তোদের মতোই খানকির ছেলেরা এইভাবে হচ্ছে তার জীবনটা শেষ করেছিলিস। এখন তার বাবা মা তার মেয়ের বিচারের জন্য যদি ভোটে দাঁড়িয়ে তৃণমূলকে যদি হচ্ছে উপড়ে ফেলতে চায়, মাগির বাচ্চা তোর অসুবিধার কি আছে? তুই ওদের বিরুদ্ধে কি করে বলিস কথা? খানকি মাগি, রেন্ডির বাচ্চা, বেশ্যার বাচ্চা, ওই 50 টাকার জন্য লাইন দে, তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে লাইন দে, শুয়ারের বাচ্চা, বেশ্যার বাচ্চা কোথাকার, খানকির ছেলে, রেন্ডির বাচ্চা। দেখলেন তো ভিডিওটি, এবার আমরা একটা অন্য একটা ভিডিও দেখে নিই। ছোটবেলায় মা ঠাকুমার মুখে প্রায় শুনতাম যে মেয়েরাই নাকি মেয়েদের শত্রু। ভাববা কেন গো এমন কথা কেন কইছে? মেয়েরাই তো মেয়েদের সুখ দুঃখের কথা বুঝবে, মেয়েদের পাশে দাঁড়াবে। কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে না, তাতে করে দেখছি উনারাই ঠিক ছিল বাপু। এখানে কইছি দেখো, কেন আমাদের দেশে যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি পার্ক স্ট্রিটে সেই ধর্ষণ কাণ্ডটাকে একটা সাজানো ঘটনা বলে ছেড়ে দিল গো। হ্যাঁ, কান্দনি সেই ছাত্রীটা মেরে ফেললো যাকে, তার বিরুদ্ধে যারা দাঁড়াইলো তাদেরকে মাওবাদী বলে ছেড়ে দিল। হ্যাঁ, দিদির মুখে ইমন জীবনই শুনিয়েছে, বাজ দুষ্টু, তোমার কি বলো দুষ্টু কোকিলগুলো আরও একবার ঝেঁপে পড়েছে ভাইপোগুনা। দেখছে পিসি যখন আছে পাশে, ভয় কিসের আছে বললে, মানে কি বলবো, ছোট থেকে বড় থেকে কাউকে ছাড়ছে না কো। এদিকে তো আমাদের পিসিমণি আবার ইলাউন্স করে দিয়েছে যে কিশোরী যুবতী কাউকে রাত্রি 8টার পরে বেরোনো যাবে না কো। বাজ, তাইলে আর কে পায় এই দুষ্টু ভাইপোগুলাকে? এবার সে কিশোরী যুবতী লয় গো, কচি বাচ্চাগুলাকেও ছাড়ছে না। আমাদের সামান্য উত্তরপাড়াতে, আমাদের বাড়ির পাশে উত্তরপাড়াতে, কলকাতা পাশেতে, সেইখানে এক স্কুলে 15টা বাচ্চাকে এক শয়তান প্রতিদিন ইমন করতো। তা সেইখানকার কাউন্সিলর পুরো ব্যাপারটাকে পুরো ঝামাচাপা মেরে দিয়েছে। দেখেন, ধামাচাপা মারবে নাই বা কেন বলুন তো? যেখানে পিসিমণি ধামাচাপা মেরে দেয়, তা সেখানে তো তার কাউন্সিলর তো ইমনই করবে। তা এইদিকে মানে মুখে মাইক নিয়ে সর্ব জায়গার ঘটনা, মানে টিভিতে নিউজে যারা ছড়িয়ে বেড়ান, তাদের আর কোনো মানে কি বলবো টিক্কি নাই গো। কলকাতার পাশের ঘটনা তোমরা চোখে দেখতে পেয়েছো না? পাবে না গো, কি করে দেখতে পাবে? দিদি তো বিজ্ঞাপন দিয়ে মুখে সেলুটেপ আর চোখে পট্টি মেরে দিয়েছে, বুঝলা তো? তা কি বলবো, এদিকে তো আমাদের লাল ঝান্ডা দিদিমণি, বাবারে সে তো মিলাই রেখে গিয়েছে। বুঝতে পেরেছেন তো কার কথা বলছি? আরে মিনাক্কি দিদি গো, সে গরম গরম ডায়লগ। বলি কাজের কাজ যদি কিছুই না হবে, তাহলে গরম গরম ডায়লগ দিয়ে কি খাস কিছু হবে? বাবা থানার বাইরে যা রবরাপনি করছিল, মনে ছিল কি এক্ষুনি বিচার পাই দেবে। লবডঙ্কা কিছুই লাই ওনাদের দ্বারায়। অভয়া বলুন আর এই যে তোমার উত্তরপাড়া বলুন, কোনো কিছুই করা হবে না, শুধু নিজেদের প্রচার করা হবে আর পিসিমণি সাহায্য করা হবে। তো একটা সত্যি কথা আজকে না বললে লয় গো, ওই জল পড়া রঙের জামা পরা মানুষগুলা যদি আজকে না থাকতো না, তাহলে এই দেশটাকে পুরোরা বেঁচেই খেয়ে নিত গো। কার কথা কয়েছি? আরে বাবা, যিনারা ঝড় বৃষ্টি সন্ত্রাস যুদ্ধতে আমাদের পাশে দাঁড়ান, আমাদের ভারতের সেনার কথা বলছি। হ্যাঁ, তাই তো দেখেন কেন এই উত্তরপাড়ার এই ঘটনাতে আবারও মানে এক সেনা ঝাঁপিয়ে পড়লেন, প্রাপ্তম সেনা, এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী দাদা ভাই। পুলিশ তো কোনো এফআইআর লিছিল না, কিন্তু এমন মানে দিয়েছে ডোজ, এফআইআর লিখতে একবার বাধ্য হয়ে গেছে। তা চারিদিকে একটা গান কানে ভেসে আসছে, শুনতে পেয়েছেন? কি গান বলেন তো? যে পাল্টানো দরকার চাই। আমি আর বলবো না কো, আপনারাই বলবেন যে এটা কি হইতে পারে। তাহলে দিদিভাইয়ের মুখে আপনারা কলকাতার উত্তরপাড়ার ঘটনা শুনে নিলেন। এবার আমরা আসি, কমেন্টগুলো একবার পড়ে নিই। একজন লিখেছে ঠিক বলেছ বোন, একজন লিখেছে একদম তাই, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। ঠিকই বলেছেন যে জনগণের
এবার যদি সার না জাগে আর কখনোই জাগবে না বলে আমার মনে হয়। তো পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। জয় শ্রীরাম। একজন লিখেছে, সন্তান আবার কি কথা তোতামুখী। তারপরে দারুণ দিয়েছো, মুখ না খুললে পেয়ে বসে, পাল্টানো দরকার, ধর্ষণ বন্ধ হোক, শিক্ষা প্রতিষ্ঠান অনেক উন্নত হোক, যারা ধর্ষণ করেছে তাদের শাস্তি দেওয়া হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক, কারখানা খুলুক, কাজবাজ বাড়ুক, শিল্প বেড়ে চলুক, পাল্টানো দরকার। জয় শ্রীরাম। একজন লিখেছে, দিদি 1100 কোটি ব্রিজ নিয়ে একটা ভিডিও করুন। একজন লিখেছে, অনেক সত্য কথা বলেন দিদি, তুমি এগিয়ে যাও, সত্যের জয় হবে। একজন লিখেছে, ধন্যবাদ জানাই, একদম ঠিক কথাই। একজন লিখেছে, জয় শ্রীরাম। আচ্ছা, ওই মীনাক্ষী দিদি যদি ওই গাড়িটি না তাকাতো তাহলে অভয়ের বাবা মা থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ ব্যাপারটা অন্য নজরে নিত। নিশ্চয়ই ব্যাপারটি কি বলতে চেয়েছি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। ঠিক আছে। একজন লিখেছে, জয় শ্রীরাম। তারপরে, খুব সত্যি বলেছো ভাই, কোথাও সেফ নেই মেয়েরা, জানে তো কিছু হবে না, স্কুল কলেজ কোথাও নিরাপদে নেই। কসবা কলেজের মধ্যে কি নৃশংস কাণ্ড ধরা পড়েছিল ভুলে যায়নি। চাই বিজেপি সরকার, তাই পাল্টানো দরকার। তো এরকম বহু কমেন্ট আপনারা এখানে দেখতে পাবেন। তো এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি ঠিক এরকমই ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি।